আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর সবাইকে রমজানুল মোবারক জানাচ্ছি। তো ছোটবেলায় আমার মাকে বলতে শুনতাম, আমরা যখন আমাদের জন্মস্থান চুনারুঘাট, যখন আমার বাবার পোস্টিং ছিল, তো সেখানে আমাদের বাসার সামনেই ফিশারি অফিসার আঙ্কেল, ওনার ওয়াইফ ছিলেন নাকি হায়দ্রাবাদের। তো আমার আম্মা প্রায় বলতেন, তোমার হায়দ্রাবাদ আন্টির মতো আজকে বুটের ডালটা রান্না করেছি। তিনি নাকি আজকে আমি যেভাবে রান্না করলাম ঠিক সেভাবে বুটের ডালটা রান্না করতেন। এমনিতে আমি খাসির মাংস বুটের ডাল অন্যরকমভাবে রাঁধি, বাট আজকে সেই ছোটবেলার মা মাঝে মাঝে রান্না করতেন সেই আন্টির মতো, ওনার মতো করে আজকে রাঁধলাম একটু ডিফারেন্ট ওয়েতে। তো এর জন্য প্রথমেই আমি যেটা করলাম, বুটের ডালগুলোকে একটু আগে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে বুটের ডাল, খাসির মাংস, সাথে সামান্য হলুদ, আদা রসুন, আদাটা একটু বেশি দিতে হবে খাসির মাংসতে, দিয়ে সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম। খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার পর প্রায় আধা ঘন্টা পর আরেকটা পাত্রে তেল দিয়ে অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে ভালোভাবে ভাজতে হবে, একদম বেরেস্তার মতো করে। আর এখানে তেলটা একটু বেশি লাগবে। এমনিতেই বুটের ডাল রান্না করলে তেলের পরিমাণটা, যে মাংস দিয়ে রান্না করা হয় সেই মাংসের সাথে যদি চর্বি থাকে অনেক বেশি মজা হয়। আর আমার খাসির মাংসটা ছিল একদম সলিড, সাথে তেমন চর্বি ছিল না, তাই আমি তেলটা একটু বেশি দিয়েছি। তো খুব ভালোভাবে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আমি পেঁয়াজগুলোকে লাল লাল করে বেরেস্তার মতো করে নিলাম। তারপর সেখান থেকে সামান্য পরিমাণ তুলে রাখলাম, পরে ছিটিয়ে দেওয়ার জন্য একটু সাজিয়ে নেব। তারপর যেটা করলাম, আলাদা করে টমেটো কুচি করে রেখেছিলাম। এমনিতে যখন আমি অন্য প্রসেসে রান্না করি তখন টমেটোটা একদম ডালের সাথেই সিদ্ধতে বসিয়ে দিই। তো টমেটো কুচিগুলোকে সেই পেঁয়াজ বেরেস্তায় দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে তারপর আমি দিয়ে দিচ্ছি মশলা হিসেবে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, তারপর স্বাদ মতো লাল মরিচের গুঁড়া। আমি একটু ঝাল খাবো তাই লাল মরিচটা একটু বেশি দিয়েছি, আর দিয়েছি গরম মশলার গুঁড়া। এখানে আমি জিরার গুঁড়াটা দিব না, বাট আমার গরম মশলায় সামান্য জিরা আছে তাই আর আলাদাভাবে দেইনি, কিংবা বুটের ডালে জিরাটা অত দেয়াও লাগে না। তো সবগুলোকে দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে টমেটোগুলোকে একদম কষিয়ে নিলাম। টমেটোর চামড়াটা, খোসাটা না থাকলে ভালো হয়, বাট আসলে এটাকে আলাদা করা অনেক টাইমের ব্যাপার ছিল, তাই আমি খুব ভালোভাবে টমেটোটাকে গলিয়ে নিলাম। খেয়াল রাখতে হবে এখানে আলাদা কোনো পানি দেওয়া যাবে না। আর আমি বুটের ডাল সিদ্ধের মধ্যেই লবণ দিয়েছিলাম, কিন্তু পরে আবার লবণটা বুঝে টেস্ট করে ব্যালেন্স করতে হবে। যাই হোক, আমার আর লবণ আলাদা করে লাগেনি। তো আমি তারপর সেখানে ভালোভাবে টমেটো পেঁয়াজ বেরেস্তায় ভেজে মশলা দিয়ে সেদ্ধ করে রাখা বুটের ডাল আর খাসির মাংসটা দিয়ে দিলাম। তারপর আবারও ভালোভাবে সামান্য নেড়ে চেড়ে নিলাম। তারপর সেখানে যেটা করতে হবে, কিছু আলাদা করে পুদিনা পাতা ধুয়ে কেটে রেখেছিলাম, সেই পুদিনা পাতাগুলোকে সুন্দরভাবে ছিটিয়ে দিলাম। তার উপর পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিলাম, আর সবার শেষে যেটা করলাম, ছোট্ট এক টুকরা লেবু চিপে ছড়িয়ে দিলাম। এই তো আমার হয়ে গেল বুটের ডাল, খাসির মাংস দিয়ে বুটের ডাল, যেটাকে আমার মা বলতো তোমার হায়দ্রাবাদ আন্টির ডাল গোস্ত। দেখা যাক খেতে কেমন হয়। সবাই অনেক ভালো থাকবেন।